অনেক কাল আগে এক দেশে ছিল এক তাঁতি। সে আবার পিঠা খেতে বড্ড ভালোবাসতো। একদিন সে তার মাকে বলল, মা মা আমার খুব পিঠা খেতে ইচ্ছে করতেছে, আমারে পিঠা বানিয়ে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা সাতরা চমৎকার পিঠা বানিয়ে তৈরি করে দিল। তাঁতি তো সেই পিঠা পেয়ে খুব খুশি। সেই খুশির চোটে নাচতে নাচতে লাগল আর বলতে লাগলো, লাগল লাগল। একটা খামো, দুইটা খামো, সাত বাটা চিপিয়ে খামো। খালি নাচবি যদি, তাহলে খাবি কখন? এখন জোলা বলল, খামু কি এখানে, নাকি সবাই যেখানে দেখতে পারবে সেখানে যায় খামু? এই কথা বলে জোলা পিঠা নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল আর বলতে লাগলো, লাগল লাগল। জোলা বলতে লাগলো, একটা খামু, দুইটা খামু, সাত বাটা চিপিয়ে খামু। নাচতে নাচতে জোলা একেবারে বনের কাছে জপরা বট গাছের ছায়ায় চলে এলো। সেখানে হাট হয়। এখন হয়েছে কি, সেই গাছে সাতটা ভূত থাকতো। তাঁতি সাত বাটা চিপিয়ে খাবো বলছিল। এই কথা শুনে তারা খুব ভয় পেয়ে গেল। তারা সাতজন তখন গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোথায় থেকে এক বিটকেল বেটা এসে আর বলছে আমাদের সাতজনকে চিপিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেকভাবে তারা একটা হাঁড়ি নিয়ে তাঁতির কাছে এলো। এসে জোর হাত করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিপিয়ে খাবেন না। আপনার এই হাঁড়ি দিচ্ছি, এই হাঁড়ি নিয়ে আমাদের ছেড়ে দিন। ওইদিকে সাতরা মিশমিশে কালো তাল গাছের মতো ভূত, তাদের কুলের মতো কান, মুখের মতো দাঁত, চুলের মতো চোখ দেখে তাঁতিতে ভয়ে কাবু। তাদের দেখে সে এমন চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনে পড়ল। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করবো? ভূতেরা বলল, হাঁড়ি আপনার যখন খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবে। তাঁতি বলল, বড্ড ইচ্ছা পায়েস খামো এখন। বলতে বলতে সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস তাঁতি কখনো খায়নি, তার মা খায়নি, তার বাবা খায়নি। কাজে জোলা যার পর নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। ভূতেরা ভাবলো, বাবা বড্ড বেঁচে গেলাম। তখন বেলা অনেক হয়েছে আর তাঁতির বাড়ি সেখান থেকে অনেক দূরে। তাঁতি তাই ভাবলো যে এখন এই রোদে কেমন যে বাড়ি যায়। বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেখানে যাই, তারপর বিকাল বেলায় বাড়ি যামু। এইভাবে সে তার বন্ধুর বাড়ি গেল। সে বন্ধুটা ছিল আবার খুব বড় বদমাশ। সে তাঁতি হাঁড়ির দিকে জিজ্ঞাসা করলো, হাঁড়িতে কয় থোকা আনছিস রে? তাঁতি বলল, বন্ধু, এই যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। বন্ধুটা বলল, আচ্ছা তাই দেখি তো, তোর পাতিলে কেমন গুণ। তাঁতি বলল, তুই যা খেতে চাস তাই আমি এর ভিতর থেকে বাহির কইরা দিতে পারমু। আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, হরভাজা, মালপোয়া, পাস্তা, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, খজা, মুচিচুর, জলপি,
অমিতি চমচম এইসব খেতে চায়। যা বলছে সে হাড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে। এই সব দেখে তার বন্ধু ভালো যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে নাকি। তাতেকে খুব আদর যত্ন করতে লাগলো, পাখা এনে দিল, হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছে দিল আর বলল, আরে ভাই তোর খুব কষ্ট হয়েছে, গা দিয়ে ঘাম ঝরছে, একটু ঘুমাবি নাকি, বিছনা কইরা দিমু। সত্যি সত্যি তাঁতি বলল, আমার খুব ঘুম পেয়েছে। কাজে সে বলল, আচ্ছা আমারে বিছনা কইরা দে, আমি এখন ঘুমাবো। তখন তার বন্ধু বিছনা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাড়ির বদলে তার জায়গায় ঠিকই তেমনি ধরনের একটা হাড়ি রেখে দিল। তাঁতি তো এসব কিছুই জানে না। সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে আসলো আর তার মাকে বলল, দেখো মা, কি চমৎকার একটা হাড়ি এনেছি, তুমি কি খাবা? কি সন্দেশ খাবা, পিঠা খাবা? দেখো আমি হাড়ির ভিতর থেকে সব বাহির কইরা দিতেছি। কিন্তু এ তো আর সে হাড়ি নয়, এর ভিতরে থেকে এসব জিনিস বেরবে কেন? মাঝখান থেকে তাঁতি বোকা হয়ে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তাঁতির খুব রাগ উঠে গেল। সে ভাবল, এটা সেই ভূত বাটপাদের কারহাজি। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এই কথা তার মনে হলো না।